শুরু হয়ে গেছে, তারপরে কথা হচ্ছে। গির্জা চলে এসছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, পবিত্র দিন। সকাল সকাল উঠে গেছি, এখন যাবো চার্চে। চার্চ থেকে ঘুরে বাজার করে বাড়ি ফিরবো। শ্রিয়াংশ এখনও উঠিনি, আর ছুটির দিন বলে চুমকিও এখনও উঠিনি। বাইরে প্রচণ্ড কুয়াশা, একদম অন্ধকার। তো যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি আগে চার্চে যাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চলে এসেছি গির্জায়, আগে গির্জায় যাই। গির্জা শুরু হয়ে গেছে, তারপরে কথা হচ্ছে। গির্জায় চলে এসেছি। বিশ্বাস হেতু ধার্মিক হইল হই, কিন্তু যে অবধি বিশ্বাস আসিল সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই। কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে আত্মায়িত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। আর এই যে আমাদের গির্জা হয়ে গেল, এখন যাবো একটু বাজারে, বাজার করে তারপরে বাড়ি যাবো। পারাতলি কত নিচ্ছিস? আর তো দিবি না। শুধুমাত্র কি আছে? শুধুমাত্র 500 কত? ছোট বড় মিলে আছে 450 টাকা না। ও কটা বড়? দুটো বড়। কত করে কমপ্লিট বিক্রি হয়েছে? আচ্ছা, দুটো বড়, তার তো বড় নেই। কে বলে? ওই তো দুটো বড়। না, ও সব ছোট তো, সব ছোট তো। এরকম হলে 700 টাকা ছোট রেখে দাও। কি আছে? লাউ আছে, মটরশুঁটি আছে, আছে। পেঁপে কত করে নিচ্ছিস? পেঁপে 100 টাকা করে, 40 টাকা কিলো। হ্যাঁ, একবারে মিষ্টি হবে, খেয়ে পয়সা 100 ঠেকিয়ে দিস তাহলে। কেন তুই শুধু বিক্রি করছিস 10 টাকা করে পাকাবে? না, কুমড়ো লাগবে না। না, তো আছে। বাদ দিয়ে দেয়। কি আছে? মিষ্টি হতে এখনো দেরি আছে, মিষ্টি নেই। 500 দে। বলো আমি যাবো বলে।
সঞ্জয় কোথায়? 40 টাকা ছিরি এসব বিগ রেটের কলা তো বি সব হ্যাট। এ হচ্ছে সব থেকে হাই। না 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 ও নেবো না। আসো না, তোমার কলাঞ্চি দেখবো তাহলে। না না ও নেবো না, ছোটো কলা নেবো না, ও কিচ্ছু থাকে না, একটু মোটা দেখে দে, ভালো দেখে দে। এই কলার উপর না কোনো কলা হয় না। কলা কটা আছে? কটা? 2, 4, 6, 8, 10, 70 টাকা। রবিবারের বাজার, চিকেন এনেছে, শ্রেয়াংসের জন্য তো একটু আনতেই হবে, আর ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছটা ভালো পেয়েছে, খুব তেল আছে মাছটায়। তা পুত্র পবিত্রতার নামে আমেন। এই যে চার্চে গেছিলাম সকাল সকাল উঠে, চার্চ থেকে বাজার করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখলাম সিয়ান্স রেডি হয়ে রয়েছে আর আমার জন্য ওয়েট করছে চা খাওয়ার জন্য। আমি না হলে আবার সিয়ান্স চা খেতে বসে না, তাহলে এখন আমি আর সিয়ান্স চা খেতে বসবো। আর সিয়ান্স বাবু গুড মর্নিং করে দাও বাবা। গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো তোমরা সবাই ভালো আছো? যাই হোক, এখন দোকানের কাজও বসতে হবে। আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে দোকানের কাজ করব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কাজটা সেরে নিই, তারপর কাজ সেরে নিলাম। ছুটির দিন টিফিনও করে নিলাম, নিয়ে এবারে একটু আবার বাজারে যেতে হবে। চুমকি বললো কয়েকটা জিনিস আনা হয়নি, এখন সেগুলোই আনার জন্য যাচ্ছি। যাই একটু বাজার থেকে ঘুরে আসি। যাই, আজকে ছুটির দিন আছে, হাতে সময় আছে, টুকটাক বাজার আরেক কিছু বাকি আছে সেগুলো করে নিতে বললো, ওই জন্য এখন যাচ্ছি বাজারে আবার। মুড়ি মেলা নাকি? সব মুড়ির মেলা এই পুরনদারে শ্মশান ঘাটে নতুন উদ্যোগ, নতুন পরিচালনায় বামাখ্যাপা মঠে চপ মুড়ির মেলা। আপনারা সবাই যাবেন, সবাই প্রসাদ তো নেবেন। হ্যাঁ, গাঁজা প্রসাদ পাওয়া যাচ্ছে, যে নেবেন আলাদা, না হলে চপ মুড়ি বামাখ্যাপা প্রসাদ, সবাই প্রসাদ পাবেন, সবাই যাবেন। বাবা এই তো তারাপীঠে করেছিস? হ্যাঁ, তারাপীঠে বসে বউনি করে নিয়েছি। হ্যাঁ, মোবাইল দিয়ে, মোবাইল চলছে না ভালো, 5G মোবাইল চলছে। আসলাম দেবদার দোকানে, আমার নেবো। না না, ওই যে 500 একটা ওই যে গ্রে কালার একটা প্যাকেট ছিল না, ভালো আমন্ড হবে? না না, ওই এর আগের বারে তুমি কেটে দিয়েছিলে, ভালো হয়নি গো। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এই তিনটে চারটে এটা হচ্ছে তোমার 430 টাকা ভেঙে, আর হচ্ছে এটা 100 টাকা, 180 টাকা। ওই হচ্ছে গিয়ে আমার বাজার, অনেক বেলা হয়ে গেছে, চলে যাব। বাজার থেকে টুকটাক কিছু বাজার ছিল, সেগুলো করে নিয়ে চলে আসলাম। সিয়ান্সের ড্রয়িং করে সিয়ান্সের স্কেচ পেন শেষ হয়ে গেছে, এবারে মোম রং এনেছি সিয়ান্সের জন্য। সিয়ান্সকে নিয়েও একটু বসতে হবে। তো যাই হোক, চলে এসেছি। এইবারে চুমকির হাতে একটু, চুমকি আবার লাঞ্চের প্রিপারেশনে লেগে গেছে, অল্প কিছু ওকে একটু হেল্প করে দেবো ওর হাতে দিয়ে, আমি সিয়ান্সকে নিয়ে বসবো। তা আগে চুমকিকে হেল্পটা করে দিয়ে ওর হাতের কাজটা একটু আগিয়ে দিই, ওইদিকে লাঞ্চ করতে লাগবে, আর আমি সিয়ান্সকে নিয়ে একটু বসবো। আর যাই হোক, আজকে বেশ ভালোই বেলা হয়ে গেছে, ছুটির দিন হলে যা হয়। গেছিলাম বাজারে একটু এদিক ওদিক গল্প গুজব করতে গিয়ে, আর ভিডিও করতেও ভুলে গেছি। যাই হোক, খুব বেশি ভিডিও করতে পারিনি। বেশ ভালোই রোদ উঠেছে, রোদের তেজটাও খুব ভালো হয়ে গেছে। এখন যদি এই তেজ হয় তাহলে এরপরে কি হবে তা কে জানে। এবছর প্রচণ্ড, আর যত দিন যাচ্ছে ততই বাড়ছে, কিছু করার নেই। যাই হোক, কাজগুলো সেরে ফেলি। আজকে ফুল ঘুরাচ্ছে চুমকি, চারিদিকে কত ফুল পড়ে রয়েছে। আজকে চুমকি বললো বাড়িতে আছি, একটু সময় আছে, আজকে একটু ওদিনকে ফুল ঘুরিয়ে খুব ভালো লেগেছে, বেগুন দিয়ে ভাজা করেছিল, খুব ভালো লেগেছে। আজকে একটু নিম পাতা নিয়ে দেবো, ওর সঙ্গে একটু নিম পাতা দিলে আর ভালো লাগবে।
প্রচুর ফুল পড়েছে। এই যে সজনে ফুল গুঁড়িয়ে আনলাম, আজকে আবার একটু বেগুন দিয়ে ভেজে দেবো ওদের। আজকেও অনেক ফুল পড়েছে, ওই জন্য আবার একটুখানি গেছিলাম, সময় ছিল যে একটু গুঁড়িয়ে আনি। সজনে ফুল ভাজা হয়ে গেছে, কালো জিরে সোমবার দিয়ে একটু বেগুন দিয়ে আর ফুলটাকে ভাজলাম, এবার ওদের খেতে দেবো। শ্রেয়াংসের প্রিয় জিনিস চলে এসেছে, চিলি চিকেন। আজকাল চিলি চিকেন খাচ্ছিস? হ্যাঁ, সে শুধু সস আর ওই টমেটো সস সস নিয়ে ঘুরছে, মানে করে দিতেই হবে আজকে। আবার বুবাই একটু কষা মাংস পছন্দ করে, ওর চিলি চিকেন অতটা পছন্দ নয়, কিন্তু শ্রেয়াংসের জন্য আজকে করা হবে। তোমার চিলি চিকেনটা ভালো লাগে, শ্রেয়াংস ভালোবাসে খেতে। আর কদিন তো বাজারে গিয়ে শুধু সস কিনে আনছে, যতবার বাজারে যাচ্ছে। আর এই ফুল ভাজা খায় একটুখানি, এই যে বেগুন আর ফুল ভাজা দিয়ে একটু দাও, ফুল ভাজা দিয়ে খা, দাও একটু দাও মেখে খা, গরম গরম ভালো লাগবে বেগুন দিয়ে। নিম পাতা ভাজা করে দেবো, গরম পড়ুক। 2000 years later. কয়েকটা দিন একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছি। দোকান থেকে চলে এসে আর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সারলাম, দোকানের ছেলেটাকে ছাড়লাম, আর সন্ধ্যেবেলা চাটা স্ক্রিপ্ট করে দিয়েছি। সন্ধ্যেবেলা চাটা আর খাচ্ছি না, চা খেতে গেলে দেরি হয়ে যাচ্ছে। এই গল্প করতে চা খেতে একটু ল্যাদ খেয়ে যাচ্ছি, যার জন্য সন্ধ্যেবেলা চাটা স্ক্রিপ্ট করে দিয়েছি। দিয়ে ঝাঁটাঝাট বাড়ির কাজগুলোকে সেরে নিলাম, সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। শ্রেয়াংসও ফ্রেশ হয়ে নিয়েছে, শ্রেয়াংস বাইরে টিভি দেখছে, চুমকি চলে গেছে ডিনারের প্রিপারেশন করতে, আর আমি এসছি এখন প্রার্থনায় বসবো। আগে প্রার্থনাটা করে নিই, প্রার্থনাটা করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আজকে রবিবার ছিল, আর আগামী রবিবার আমাদের চার্চের ইউথ কমিটির পক্ষ থেকে একটা ছোটোখাটো আমাদের চার্চ মেম্বাররা মিলে একটা পিকনিকের ব্যবস্থা করেছে। তা সেই উপলক্ষে আবার বিকালবেলায় ওরা এসেছিল, চাঁদা তুলছে বাড়ি বাড়ি গিয়ে, মানে জাস্ট আমাদের মেম্বারশিপ যারা আছে তাদের বাড়িতে গিয়ে। তা ওরা এসেছিলো, ওদের সঙ্গে একটু কিছুক্ষণ সময় গেল, তারপরে দোকানে ছিলাম। বেশ ভালোই লাগে যদি একটা বছরে একটা করে পিকনিক হয় আমাদের চার্চের, খুব ভালোই লাগে, সবাই এক জায়গায় হই। আর এবার বিষমশাই আসবেন, মানে আমাদের যে পুরোহিত বিষমশাই, উনি আসবেন, আরও ভালো লাগবে। যাই হোক, অনেকের সঙ্গে দেখা হবে, অনেক আলোচনা, অনেক কিছুই হবে। যাই হোক, আর বিশেষ দেরি করবো না, এখন প্রার্থনায় বসি। প্রার্থনা হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে। আমাদের রাত্রের ডিনার, শ্রেয়াংসের খুব ফেভারিট ডিনার এটা, চিলি চিকেন আর গরম গরম ভাত রুটি। শ্রেয়াংস খুব পছন্দ করে, তবে আমি চিলি চিকেনটা ভাত দিয়ে খাওয়ার থেকে বেশি প্রেফার করি রুটি দিয়ে, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, শ্রেয়াংস শুরু করে দাও। শ্রেয়াংস আর আমিও বসে যাবো, আমিও দেরি করবো না। কালকের আর আজকে দুদিন খুব একটু বেশ টাইম মতন হয়ে গেল। অন্যান্য দিন যেরকম একটু দেরি হয়, আজকে একটু বেশ তাড়াতাড়ি হয়েছে, ভালো লাগে। তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি শুতে পারবো। যাই হোক, আর বেশি রাত করবো না, ডিনারে বসে যাই, আর তার আগে ব্লগটাকে এন্ড করবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।